প্রথমে চাহু মাইয়া না ও ফাইনালি পালক মুচ্ছল অন দ্য স্টেজ। দুর্গাপুর সব না কুম্ভ মেলা বলা মুশকিল, এত ভিড় এত ক্রাউড ভাই। গাইজ আজ হচ্ছে 8 ডিসেম্বর, চলে এসেছি দুর্গাপুর উৎসবে। কটার সময় এসেছি তোমাদের ফার্স্টেই দেখাই। ফার্স্ট অফ অল একদম পুরোপুরি 5টা বাজে, ঠিক আছে। আর চিত্রালয় ময়দানে আমি, ঠিক আছে, একদম রাইট টাইমে। একটু তাড়াতাড়ি আসার কথা ছিল আজকে, সেই জন্য। আর আমার সাথে আছে আজকে হচ্ছে কৌশিক দা, একদম ঠিক আছে। আর হচ্ছে 8 ডিসেম্বর আজকের যে লাইভ কনসার্ট পালক মুছালের দুর্গাপুরে, তো তার লাইভ কনসার্ট আজকে তোমার সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে। দেখা যাক। আমার তো আমি ভীষণ এক্সাইটেড, ঠিক আছে, যবে থেকে অ্যানাউন্স হয়েছে। হ্যাঁ, পালক মুছালে যে লাইভ কনসার্টে যেগুলো হবে, যে গানগুলো হবে, সবগুলো শেয়ার করব তোমার সাথে যতটা পারবো। আগে আমি যাব হচ্ছে স্টেজের কাছে, দেখা যাক কেমন সিচুয়েশান, সেটা এখন তোমায় দেখাবো। মানে বিকেল 5টাতেই স্টেজের কাছে সিচুয়েশান এখন কেমন সেটা তোমাদের আমি দেখাই, চলো। আর মেলা মোটামুটি এখন ফাঁকাই রয়েছে, এই দেখো নাগরদোলা লাইটের কিছু জ্বলেনি। আর পার্কিংও ফাঁকা, বাইক পার্কিং করে দিলাম। তো চলো যাই স্টেজের কাছে, তারপর দেখে নিই। ভাই ভালো ভালো আর্টিস্ট আসছে দুর্গাপুরে, পালক মুছাল আসছে দুর্গাপুরে, মানে বুঝতে পালক মুছাল আসছে। যাই হোক, পালক মুছালের যে আজকে পালক মুছালের যে ভয়েস ভাই, একদম সফটলি ভয়েস, সেই ভয়েসটা আজ শুনবো, ঠিক আছে। মেলাতে ভিড় একদম কম, কেউ এখন অতটাও আসেনি, একদম ভিড় নেই। এই যে দেখো এইদিকে, চলো এইদিকে যাওয়া যাক নাকি একবার। না আগে স্টেজের দিকে যাবো, এদিকে চলো স্টেজের দিকে আগে যাই। যার জন্য আসা সেটাই আগে যাই, সেখানেই যাই, দেখি কেমন কি রয়েছে সেখানে। তারপর একটু আসবো এদিকে মেলা দিকে, একটু হালকা ফুলকা কিছু খাবার টাবার খাবো, ফুচকা টুচকা। আজকের পালক মুছালের কনসার্ট দারুণ রকম হবে, বুঝতেই পারছি। আর ভাই এখানে ব্যারিকেড কেন দেওয়া আছে? এখানে ব্যারিকেড কি ব্যাপার? এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। ভিআইপি তো আগে যেটা এখান থেকে জানলাম, এই যে সিটগুলো এখন ফাঁকা রয়েছে, কারণ এখন 5টা বাজে যেহেতু, তাই মানে গেট খোলা হয়নি, ঠিক আছে। মানে সব ব্যারিকেড পুরো ঘেরা রয়েছে, মানে কারোর জন্য গেট খোলা হয়নি, একদম গেট খোলা হবে। এখানে সব দাঁড়িয়ে আছে ঢুকবার জন্য, ঠিক আছে। এগুলো সব জেনারেল সিট, বাকি ওইদিকে ভিআইপি রয়েছে, তারপরে ভিভিআইপি রয়েছে। আর কনসার্ট রেডি হয়েছে যেটা বললাম, ঠিক আছে। আমি দাদাদের সাথে কথা বললাম, এখানে কমিটির সাথে, দেখি অফিসে যাই কথা বলি, যদি ওইদিকে কিছু একটা সিট পাই, আমি বললাম ভিডিওগ্রাফি করব, যদি হয় তো ভালো হবে। চলো ওই দিকটায় যাই, যে অফিস রয়েছে না ওইখানে যাব। আর এই যে আজকে পালক মুছালের কনসার্ট গাইস, চলো সামনের দিকে তোমাদের দেখাবো, ঠিক আছে। আর কিছু এখন অতটা ভিড় নেই, বাট ভিড় হয়ে যাবে, আর একটুর মধ্যে আর ভিড় হয়ে যাবে। অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি ওইখানে একদম। ও ভাই, এখানে একদম স্টেজের সামনেটা রয়েছি ব্যারিকেডের কাছে, বাট এখানে অনেক মানুষ, মানে ভিভিআইপি যারা এখানে রয়েছে, তাদের থেকে পাস মানে পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না। যেহেতু এখানে যদি ভিডিওগ্রাফির জন্য আমি বলি, তো মানে বলতে ভয় লাগছে, এটা কেমন একটা লাগছে। তো যাই হোক, এদিকে যদি থাকি তাও কোনো প্রবলেম হবে না। একদম সামনে এই যে পালক মুছালে আজকে স্টেজ, ঠিক আছে, মোটামুটি ফাঁকা। আর
এখানে রয়েছে পালক মুছালে বড় ফ্যানরা ভাই, আগেই চলে এসছে, ঠিক আছে। যাই হোক, আর আমরা এখন এই দিকটায় ঘুরছি। এই যে দেখো একদম কনসার্ট যে রেডি হচ্ছে আর কি। এদিকটায় পুরোপুরি ফাঁকা। এখন বাজে এই যে 5:26 বাজে, ঠিক আছে। মানে পাস চাইতে কেমন একটা লাগছে, মানে এমন একটা ব্যাপার এখানে। একদম যারা ভিভিআইপি তারা এখানে ভাই পাস চাইছে, ঠিক আছে। মানে তারা এখানে তাদের এন্ট্রি হচ্ছে, বাট দেখা যাক কি হয়। যেটাই হবে আমি তোমার সাথে শেয়ার করব, আর কি বলার আছে। তাছাড়া এখন যাব একটু মেলার দিকে, চল একটু কিছু খেয়ে দিয়ে আসি। তারপর এখানে এখন কনসার্ট শুরুতে প্রায় 1.5-2 ঘন্টা বাকি। 7টা 7:30টার মধ্যে শুরু হবে আর কি। এখানে কৌশিকদা ভাই, অনেক ইচ্ছা যদি এই জায়গাগুলো কিছু একটা পাই, ওই জায়গাগুলো বা এদিকে যদি একটা কিছু আমি জায়গা পাই, বা এই জায়গাটাও যদি পাই না, অনেকটা আর কি লাকি মনে করবো নিজেকে। ও গাইস, আমরা এখন চললাম একটু মেলার দিকে। যেদিন প্রথম দিন এসেছিলাম ওপেনিং দিনে মেলাটা পুরোপুরি ভালোভাবে বসেনি, বাট আজ ভালোভাবে বসে গেছে সব কিছুই। ওকে, যাবো একটু আর জাস্ট ফিরে যাবো কনসার্টের দিকে আবার, ঠিক আছে। কারণ আমার মনটা টানছে কিন্তু ওই দিকেই, ঠিক আছে। যদি মানে কতটা আগে আমি স্টেজের সামনে থাকতে পারি, ব্যাস এটাই আমার ইচ্ছা, আর কিছু না। পালক মুচ্ছলকে আজকে ভালোভাবে ফিল করতে হয়, ঠিক আছে। মেলাতে তোমরা এরকম পাবে তন্দুর কাবাব, এরকম খেয়ে নিও। আর এই যে হচ্ছে মেলা, ফাঁকা ফাঁকা মেলা, ঠিক আছে। মেলায় থাকবো না, চলে যাবো কনসার্টের দিকে। ভালোই বড় রকম মেলা, সব কিছুই আছে। এখন এরকম নর্মাল যারা আছে তারা এরকম পারফরমেন্স দিচ্ছে। এই যে ভাই, ক্যামেরা কোয়ালিটি যদি ভালো থাকতো না, তবে তোমাদের ভালো ফুটেজ, ভালো কোয়ালিটি শেয়ার করতে পারতাম। আর কি মানে কনসার্টের। যাই হোক, আর আমার মনে হচ্ছে না যে পাস হবে। ওখানে দেখো কত পুলিশ, মানে বলিনি একবারও, দেখি বলি যদি। হ্যাঁ, ভিডিওগ্রাফি করবো ইউটিউবে তোর। যাই হোক, ফাঁকা ফাঁকা এখন মোটামুটি ফাঁকা। চেয়ারও কিন্তু অনেক ফাঁকা রয়েছে, আমি বসলেই কিন্তু বসতে পারি। বাট কনসার্ট বসার থেকে দাঁড়িয়ে এনজয় করাটা বেশি বেটার আমি মনে করি। তো সেই জন্যই দাঁড়িয়েই থাকবো এখানে সামনেই, ঠিক আছে। ব্যাস আসুক, এখন অনেক দেরি, টাইম হচ্ছে 6:22 ধরে রাখছি। এখন 7:30, প্রায় 1-1.5 ঘন্টা ওপর পর এখন শুরু হবে। 7:30, 8টা বাজতে পারে, 8টা হয়তো বাজবে না। চলো দেখা হচ্ছে, পালক মুছল আসুক, ঠিক আছে। জাস্ট ওয়েটিংয়ে আছি ভাই। মানে তার যে ভয়েস, একটা সফটলি ভয়েস শোনার জন্য অপেক্ষা আছে, একদম সামনে থেকে শুনবো। আলাদাই তার গান, অরিজিৎ সিং এর সাথে অনেক কম্বিনেশন আছে। অরিজিৎ সিং এর সাথে গানের দারুণ দারুণ গান আছে। 1 hour later. গাইস, আর জাস্ট আর কিছু মিনিটের মধ্যে দুর্গাপুরের স্টেজে আসছে পালক মুছল। তারই ইন্ট্রো চলছে আর কি। এখন ইন্ট্রো হচ্ছে ভাই, আর জাস্ট কিছু মিনিট, আর কটা মিনিট। চলো, ইন্ট্রো শেষ। আসছে ভাই, আসছে। প্রথমে চাহু মাইয়া না, ও গাইস, প্রথম গানটাই চাহু মাইয়া না। ফাইনালি পালক মুছল অন দ্য স্টেজ।
একই একই সেই একই পুরোপুরি একই। तो ये ड्यूएट जो था वो अरिजीत भैया के साथ था और मेरे बहुत सारे हिंदी में भी अरिजीत भैया के साथ ड्यूएट आए हैं और उन सभी गानों को आप सभी की तरफ से एक्स्ट्रा वाला प्यार मिलता है। तो ऐसा ही गाना मैंने गाया था फिल्म गब्बर इज बैक में, अक्षय कुमार सर की फिल्म में। सो योर्स इस तरह
গাইস কনসার্ট শেষ হওয়ার পর ভাই অ্যাম্বিয়েন্স দেখো, ভিড় দেখো খালি। আপনাদের কাছে পাবো, আপনারা আস্তে আস্তে বেরোন, কারণ হচ্ছে যে মেলায় যথেষ্ট ভিড় রয়েছে, তাই সবার কাছে অনুরোধ তাড়াহুড়ো করে বেরোতে যাবেন না। এবং 6টি গেট যেটি রয়েছে গাইস দুর্গাপুর, এটা দুর্গাপুর উৎসব না কুম্ভ মেলা বলা মুশকিল, এত ভিড় এত ক্রাউড ভাই। একটি লেডিস পার্স পাওয়া গেছে। গাইজ এখন প্রোগ্রাম শেষ হওয়ার পর এসছে একটু ব্যাক স্টেজের দিকে, কিন্তু পালক দ্বীপ বেরিয়ে গেছে, ঠিক আছে। আর এই যে হচ্ছে ব্যাক স্টেজ এদিকে। যাই হোক, দারুণ রকম প্রোগ্রাম ভাই, আলাদা রকমের একটা প্রোগ্রাম। আর এসেছিলাম যদি, তো আজ এয়ারপোর্ট চলে গেছে, এসেছিলাম যদি দেখা পাই দুর্গাপুর উৎসবের স্টেজের মানে কনসার্ট থেকে যে ভিউটা সেটা। আর এখন আমি স্টেজে চলে এসেছি, ঠিক আছে, এখানে খোলাখুলি কাজ চলছে। এই যে গাইস আজকের মতো দুর্গাপুর উৎসবের কনসার্ট এইখানে শেষ, ঠিক আছে। আর আজকের যে কনসার্ট ছিল পালক মুচ্ছালের, একটা আলাদা রকমের সব রকমের গান, মানে একদিক থেকে সব রকমের গান গাইলো, আলাদাই লাগলো, মানে রিলিজিয়নের গান, ঠিক আছে, ধর্মীয় গান, তাছাড়া এরকম নাচের গান, তারপর যা যা আছে পালক মুচ্ছালে যে যে গানগুলো ভাই সবই তোমার সাথে আমি শেয়ার করেছি, ঠিক আছে। আর আজকে যে ভিড় হয়েছিল সত্যি বলতে, জিতের দিন এসেছিলাম মানে একটুর মধ্যে 9:30টার মধ্যে সব খালি। আর যখন এই শেষ হলো কনসার্ট, মানে এত পরিমাণে ভিড়। জিতের দিনও তো এসেছিলাম 5 তারিখ, আজকে 4র্থ দিন ছিল, ঠিক আছে, দুর্গাপুর উৎসবের। মানে এত পরিমাণে ভিড় জাস্ট ধারণার বাইরে। হ্যাঁ সবাই মানে এবার যে কনসার্টগুলো আছে, এবার ভালো কনসার্ট, কেশব দে আসছে কত তারিখে, ক্যাকটাস ব্যান্ড আসছে, তারপর লাস্ট দিন 15 ডিসেম্বর জাবেদ আলী আসছে। মানে বুঝতে পারলাম যে জাবেদ আলীর দিন এবার কি ভিড়টা হবে। মানে পুরো দুর্গাপুর হয়তো এখানে চলে এসেছে চিত্তালয় গ্রাউন্ডে, এত ভিড় ভাই, পুরো এরিয়াটা এত ভিড়। সত্যি এখনো ভিড় কমেনি কিন্তু ওইদিকে দেখো, ঠিক আছে। মানে এত ভিড় ছিল আজকে, প্রায় এখনো হয়ে গেল 20-25 মিনিট কনসার্ট শেষ, ঠিক আছে। 9:30টার মধ্যে আজকেও কনসার্ট শেষ। মানে এত বড় বড় কনসার্ট হচ্ছে, এত তাড়াতাড়ি স্ট্যান্ডার্ড মেনটেন করে, টাইমিং মেনটেন করে, খুব সুন্দর সব কিছু। আগের ভিডিও সব কিছু বলেছি, তো চলো ভিডিও আমি এন্ড করছি এখানেই। আরও আপডেট দেবো আমি নেক্সট কনসার্ট যেদিন আসবো, 15 ডিসেম্বর তো আসবে, তার আগে যদি আসা হয় তো হবে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।